কিছু মানুষকে বেশি ভালোবাসলে তার বিনিময়ে ধোঁকা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যে একবার ধোঁকা দেয় সে বারবার ধোঁকা দিতে পারে, তাই একজন মানুষকে মন থেকে একবারে বিশ্বাস করা উচিত, বারবার নয়। ধোঁকাবাজ মানুষ এমন হয় যে সে শুধু আপনাকে ব্যবহার করবে, তার স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি যখন একজনের প্রতি বেশি দুর্বল হবেন, সে তখনই আপনার সাথে ধোঁকাবাজি করে সুবিধা পাবে। যার সাথে স্বপ্ন দেখেছিলে সে তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। হয়তো এটা বোঝার সময় তোমার ছিল, কিন্তু বোঝার চেষ্টা করনি। আপনার পাশে থাকা কিছু মানুষ আছে যে আপনার সাথে সব সময় থেকে আপনার সাথে ধোঁকাবাজি করবে, আপনি টের পাবেন না, পরে ঠিকই বুঝতে পারবেন। ধোঁকা দিয়ে কখনো ভেবো না বিজয়ী হয়েছি, বিজয়ী ভেবে থাকলে ধোঁকার রাজ্যে বসবাস করছো। মিথ্যেবাদীদের কাছ থেকে ধোঁকা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, কারণ তারা ধোঁকাবাজ। যে আপনার সাথে ধোঁকাবাজি করেছে সে কখনো আপনাকে মন থেকে ভালোবাসেইনি। একটি সম্পর্কে বিশ্বাস থাকা খুবই জরুরি। সেই বিশ্বাসের মধ্যে যদি কেউ ধোঁকাবাজি করে তাহলে সেই বিশ্বাস কি আর থাকবে? কখনোই না। কাউকে ধোঁকা দিয়ে মহান হওয়ার চেয়ে সত্য বলে অপমান হওয়া অনেক ভালো। একজন মানুষ কখনোই কাউকে ভুল করে ধোঁকা দেয় না, এটা বললে ভুল হবে। মিথ্যেবাদীদের সাথে কখনো সম্পর্ক করলে এদের কাছ থেকে ধোঁকা খাওয়াটাই স্বাভাবিক। অনেক মুখোশধারী লোক আছে যারা আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে, তারপর আপনি টের পাবেন। মানুষ কখনো ছেঁকা খায় না, আসলে তারা হেরে যায় মিথ্যা ভালোবাসার কাছে। প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতেই। আসলে ভালোবাসা এমনই হয়। সেই তুমিটাকেই চাই, যেই তুমি হাজারো কষ্টকে হার মানিয়ে পাশে থাকবে। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না। বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার কথা দিনে একবার হলেও আপনার মনে পড়বেই। সে কখনো ভাবতেও পারবে না তার সাথে কথা বলার জন্য আমি কতটা অপেক্ষা করে আছি। পুরুষ তার পছন্দের নারীকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। মনের মানুষের সাথে হয়তো কথা না বলে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না। মনে হয় ভালোবাসা এমনই, সবাই চলে যেতে পারে, কিন্তু একজন ভালোবেসে আগলে রাখতে পারে। আমাকে না হয় অবহেলা করছো, কিন্তু আমি মরে গেলে আমার লাশটাকে দেখতে আসিস। প্রিয় মানুষের ছোট ছোট অবহেলা অনেক সময় পাহাড়ের সমান কষ্ট দেয়। তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এভাবে চলে যাবে ভাবতেই পারিনি। সম্পর্ক জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এটা যদি মানুষ বুঝতো, তাহলে এত সহজে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যেত না। যার সাথে একটু সময় কাটানোর জন্য এত কষ্ট করলাম, সেই আজ আমাকে ধোঁকা দিল। তার প্রতি এত অভিমান যে আমার শেষ পর্যন্ত সম্পর্কটাও রইল না। অসুস্থ থাকলে যেমন সুস্থতার গুরুত্ব বোঝা যায়, ঠিক তেমনি দূরত্ব বাড়লে কাছে থাকার গুরুত্ব টের পাওয়া যায়। তোমার মধ্যে এতটা পরিবর্তন কখনোই আশা করিনি, তবে এখন এতটাও আশা করি না যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে। কষ্টের সম্পর্কের চেয়ে সম্পর্ক না হয় ভালো। যে সম্পর্ক শুধু কষ্ট দিতে জানে সেই সম্পর্ক আমার চাই না। কাউকে হারানোর বেদনায় এতটাও ডুবে যেও না যেন নিজের অস্তিত্বের আনন্দটাও অনুভব করতে না পারো। টাকা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। যখন মানুষ বিত্তবান হয়ে যায় তখন সম্পর্ক টাকা দিয়ে কেনার চেষ্টা করে।